এখানে দেখেন একটা ছোট্ট ভূমিকা বলি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত একজন নবী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজিকে একদিন, আইয়ুন নাসে আকরাম, হে নবী মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নবীজিকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে, কাজে এই কারণে আদবের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজু বিনয়ের কারণে উনি তো ডাইরেক্ট উনার নাম বলতে পারে না, পারে কি? এটা সুন্দর দেখায়, তো এই জন্য নিজের নাম বলে না। তো বাস্তবিকতার প্রথম বিচারে, যৌক্তিকতার, কোরআন সুন্নার সর্ববিবেচনায় মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যাপারে কোনো এশকাল নাই, মানে কোনো প্রশ্নও নাই, কোনো আপত্তিও নাই, কারো কোনো দ্বিধাও নাই। কিন্তু যেহেতু জিজ্ঞাসা করছে কারে? নবীজিকে, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সমস্ত মানুষের মধ্যে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলতে নবীজি উত্তর দিছে ইউসুফ। সুবহানাল্লাহ, ইউসুফ। এখন প্রশ্ন হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উত্তর দিছে এটার কেন, মানে ইউসুফকে আমি শ্রেষ্ঠ কেন বললাম? নবীজি উত্তর দিছে ইউসুফই একমাত্র নবী, ১৬ লাখ নবীর মধ্যে একজন মাত্র নবী যার বৈশিষ্ট্য হলো একটা বিশেষ, যে তিনি এবং তার পিছনের ৩ পুরুষ, ১৯ সহ ৪জনই আল্লাহর নবী। এটা আর কোনো নবীর বৈশিষ্ট্য নেই, এটা শুধু ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য। ইউসুফ আলাইহিস সালামের উনি নিজে নবী, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনি নবী, ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম উনি নবী, ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নবী। নবিউল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনু খলিলিল্লাহ, নবীজি বলছে, এটা হাদিসের শব্দ। নবীজি বলছে কেন বললাম? যেহেতু সে আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী, তার বাবা আল্লাহর শুধু নবী না, আল্লাহর খলিল। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউসুফ সবচেয়ে সম্মানিত। এলো এক কথা, আমি সব কিছু বলতেছি না, অল্প কয়েকটা কথা। ২ নাম্বার, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন, জানেন না এটা? নবীজি মেরাজে যাওয়ার সময় প্রত্যেক আসমানের মধ্যে, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এই উপরের দিকে উঠতে গিয়ে প্রতি আসমানের মধ্যে নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামকেও দেখছেন। কাকে? ইউসুফকে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় আসমানে আমি ইউসুফকে দেখছি, দেখে বালা করে ছাইয়া দেখি করছে এটা কি, আর খাইছে রে, এটা সুন্দর থাকে, বোঝেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসুফকে ভালোভাবে দেখে আমি বুঝছি আমার আল্লাহ গোটা কায়নাত, আল্লাহর 18,000 মাখলুকাত, বা কম হোক বেশি হোক যত মাখলুকাত আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, যাকে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছেন ইউসুফকে তার অর্ধেক দিয়েছেন। অর্ধেক। গোটা মাখলুকাতের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, ফলের সৌন্দর্য, নদীর সৌন্দর্য, আকাশের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, চাঁদের সৌন্দর্য, তারকারাজির সৌন্দর্য, সবই তো সুন্দর। আল্লাহর সৃষ্টি সবই তো কি সুন্দর। সব সুন্দরের অর্ধেক সুন্দর বরাবর মাঝখান দিয়ে কাইটিয়া অর্ধেকটা আল্লাহ বুঝিয়েছে ধর। এখন আপনি কল্পনা করেন আসলেই হাবড়া কেমন সুন্দর আছে। সুন্দরের বাপ চাচা দাদা 14 গোষ্ঠী সুন্দর, কেমন সুন্দর ছিলেন তিনি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার এই সৌন্দর্য দেখে, আপনারা জানেন মিশরের 40 জন নারী তারা সৌন্দর্য দেখে, চেহারার সৌন্দর্য দেখে তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলছে, এবং পরিষ্কার এই কোরআনে আছে, তারা সরাসরি বলছে ওই মহিলাগুলো যে ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারা
ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মহিলাগুলো হাতের আঙ্গুল কাইটা বলছে, আল্লাহর কসম জুলাইখা কি দেখাইলা, দেখাইলা কি? মা হাদা বাশারা, জুলাইখা আরে এ তো মানুষ হইতে পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো কেবল একজন পবিত্র সম্মানিত পুত পবিত্র ফেরেশতা ছাড়া আর কিছু। এতটা পাগল হয়ে গেছে না এই নারী, নিজেদের আঙ্গুল, হেরা নিজেরাই সুন্দরী, হেরা রাজবংশীয়া নারী, সম্ভ্রান্ত আঙ্গাল কাঙ্গালের বেডি না, এরা নিজেরাই উচ্চ পদস্থ মন্ত্রী এবং রাজবংশীয়া নারী, তারা সুন্দরী রূপসী, কিন্তু তারা সকলেই এক বাক্যে দেখে বিমোহিত হয়েছে। এখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনার এই অংশটাই শুধু আমি এখানে বলতে চাচ্ছি, আমার যেটা দরকার। আমি আগে পিছে আরো অনেক পুরা ঘটনা আছে, আমি সেটা শোনাচ্ছি। এখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অপূর্ব ভীষণ সৌন্দর্য দান করছেন, অপূর্ব সৌন্দর্য দিয়েছেন। এই সীমাহীন সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য, এতটা চমৎকার আপাদমস্তকের এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে সাজিয়েছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য কোথায়? ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য খোদার কসম এই বাহ্যিক চেহারার এই সৌন্দর্যের মধ্যে না, বরং ইউসুফ আলাইহিস সালামের ভেতরে, অন্তরাত্মার ভেতরে একটা সৌন্দর্য ছিল। এটাই হলো ইউসুফ আলাইহিস সালামের মূল সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামের সমস্ত মর্যাদা, সমস্ত বৈশিষ্ট্য, উনারে আল্লাহ নবী বানাইছেন। উনি যেহেতু সবচেয়ে সুন্দর চেহারা ছিলেন, এই জন্য। কথা বলেন না কেন? উনারে মিশরের বাদশা বানাইছেন এই জন্য, উনি যেহেতু চেহারা খুব সুন্দর ছিলেন এই জন্য, নাকি না? আমি এই কথাটা বলতে চাই, বাহ্যিক এই সৌন্দর্যের কারণে ওনাকে, ওনার মূল বৈশিষ্ট্য, এটা আল্লাহর দান, কিন্তু ওনার মূল বৈশিষ্ট্য, ওনার মূল মর্যাদা, যত সম্মান, যত ইজ্জত আল্লাহ তাআলা ওনাকে দান করছেন, যত মর্যাদা দিয়েছেন, সমস্ত কিছু অন্তরের ভিতরে, ভেতরের সৌন্দর্যের কারণে আল্লাহ তাআলা তাকে দান করছেন। আর ভেতরের সৌন্দর্যটা কি? হুকমা ওয়া ইলমা। আল্লাহ তাআলা ওনাকে পূর্ণ যৌবন যখন বানাইছে, চেহারা ফুটে উঠছে, যৌবন যখন 16 বছর, 18 বছর, 20 বছর যখন উনার বয়স, তখন আল্লাহ তাআলা ওনাকে চেহারার, দেহের যেরকম অপূর্ব সুন্দর দান করছেন, আল্লাহ নিজে বলেন আমি এটা না, বরং এই পরিণত যৌবন বয়সে আমি তার ভেতরের মধ্যে হিকমত এবং ইলম, এই দুইটা নেয়ামত দান করছি। হিকমত মানে হইল কখন কোন অবস্থায় আল্লাহর হুকুম কি পালন করতে হয় এটা যে বোঝে তারে বলে হিকমত। আর ইলম বলে আল্লাহকে চিনা, আল্লাহকে রাজি করা, পরকালকে ঠিক করার জন্য যে পরিমাণ জ্ঞান প্রয়োজন, এটা যার ভেতরে সর্বদা থাকে, এটাকে বলা হয় ইলম, এটাকে বলা হয় হিকমত। আল্লাহ বলেন যৌবনে আমি তাকে সেটা পরিপূর্ণ দান করেছি।